2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জ্বালানি তেল নিয়ে গোটা বিশ্বের সঙ্গে সংকটে পড়ে বাংলাদেশও। সাম্প্রতিক ইরান যুদ্ধে এই সংকট আরও প্রকট হয়েছে, দ্বিগুণ হয়েছে জ্বালানি আমদানি ব্যয়। অথচ প্রতিষ্ঠার 57 বছরেও দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ ও পরিশোধনের সক্ষমতা বাড়ানো হয়নি। এদিকে যুদ্ধের কারণে পাইপলাইনে থাকা তেলের চালান আসতে না পারায় ও অপরিশোধিত তেলের মজুদ শেষ হওয়ায় সোমবার ইস্টার্ন রিফাইনারির 6টি ইউনিটের মধ্যে মূল 2টি ইউনিট বন্ধ হয়ে গেছে। ছোট 4টি ইউনিট চালু থাকলেও নতুন কাঁচামাল না এলে এগুলোও বন্ধ হয়ে যাবে। সৌদি আরব থেকে ক্রুড অয়েলের একটি চালান আসার কথা থাকলেও তা পৌঁছাবে মে মাসে। এ অবস্থায় চড়া দামে আরও বেশি পরিশোধিত তেল কিনতে হবে সরকারকে। অথচ তেল পরিশোধন ও মজুদের সক্ষমতা বাড়াতে 2012 সালে 30 লাখ টন সক্ষমতার ইউনিট 2 নির্মাণের উদ্যোগ আলোর মুখ দেখেনি গত 1.5 দশকেও। খাত সংশ্লিষ্টরা বলছেন, নকশা চূড়ান্ত ও একাধিক বিদেশি বিনিয়োগের প্রস্তাব থাকলেও স্বার্থান্বেষী মহলের অদৃশ্য বাধা প্রকল্পটি বাস্তবায়নের প্রধান অন্তরায়। ফাইল প্রস্তুত হয়, ডিপিপি তৈরি হয়, সেটা মন্ত্রণালয়ে যায়, আবার আসে, টেন্ডার হয়, টেন্ডার আবার বাদ যায়। এই প্রক্রিয়ার মধ্যে আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আমাদের সরকারের মধ্যেই অন্য কোনো সরকার এই সেক্টরে কাজ করে থাকে, যাদের ইনফ্লুয়েন্সের কারণে আমরা এই সিদ্ধান্তগুলো কারেক্টলি নিতে পারি না। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে প্রথমবারের মতো 31,000 কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়নে ডিসেম্বরে একনেকে অনুমোদন দেওয়া হয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বেশি মজুদ থাকলে যুদ্ধের এই সময়ে সংকট এত তীব্র হতো না, কমতো আমদানি ব্যয়ও। আমরা কিন্তু এই সিঙ্গেল পয়েন্ট লোডিং দিয়ে আমরা পারও যদি 4 লাখ বা 4-5 মিলিয়ন টনের যদি আমরা একটা রিফাইনারি করি, এটা ইজিলি এটাকে ফিট করতে পারবে। ইস্টার্ন রিফাইনারির বিদ্যমান ডিজাইনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়া অন্য দেশের অপরিশোধিত তেল পরিশোধন সম্ভব নয়। আগামীতে সংকট এড়াতে ইউনিট 2 ডিজাইনে মধ্যপ্রাচ্য ছাড়াও বিকল্প উৎসের তেল পরিশোধনের ব্যবস্থা রাখার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞের। ক্রুড হ্যান্ডলিং ফ্যাসিলিটিটা আমরা ডাইভার্স করতে পারি। আমরা ওখানে হয়তোবা সব ধরনের ক্রুড ব্যবহার করা যায়, এই ধরনের ইনস্টলমেন্ট আমরা করতে পারি। বর্তমানে বছরে 15 লাখ মেট্রিক টন তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। এতে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় $24 কোটি। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।